কিন্তু অনেকদিন যাবত পারফর্ম করতেছে, তারপরেও তারা নির্বাচকরা ধরে নিতেছে না। যেহেতু জ্যাক অ্যালির সাথে যদি সুহান মিলে যায় তাহলে আমি মনে করি যে দলটা আরও স্ট্রং হইব, রানটা আরও বাড়বো। প্রত্যেক ভালো লাগছে যে সুহানটা নিচ্ছে, কারণ সুহান অনেকদিন পারফর্ম করতেছে। অলরেডি সে গ্লোবাল লিগ দুবাই যেটাতে অনুষ্ঠিত হয়, ওইখানে সে চ্যাম্পিয়ন, গতবারের চ্যাম্পিয়নশিপ এবার মানে রানার্স আপ হয়েছে। তো ওইখানে সে ক্যাপ্টেন, সে কিন্তু অনেকদিন যাবত পারফর্ম করতেছে, তারপরেও তারা নির্বাচকরা ধরে নিতেছে না। যেহেতু এই এশিয়া কাপে তারা নিছে, তো আমি আশা করি, আমি একজন নুরুল সুহান ভক্ত, তো আমি অবশ্যই তার কাছ থেকে তার বেস্ট পারফর্মটা এবার আশা করব। কারণ বারবার তার সুযোগ মানে দিতেছে না নির্বাচকরা, যেহেতু এবার দিছে, তা আমি চাই তার সেরা পারফর্মটা দিয়া সে তার দলের জায়গাটা একবারে পরিপুক্ত করুক। নিয়মিত পারফর্ম করতেছে। তারপর পরবর্তী কথা হচ্ছে সুহান কিন্তু উইকেট কিপার প্লাস সে কিন্তু তার হিটিং যে স্টাইল, তার কিন্তু স্ট্রাইক রেট অনেক বেশি। নর্মাল যে ব্যাটার আছে যারা লাস্টে ফিনিশিং দেয়, যেমন এখন জ্যাক অ্যালি আছে, জ্যাক অ্যালির সাথে যদি সুহান মিলে যায় তাহলে আমি মনে করি যে দলটা আরও স্ট্রং হইব, রানটা আরও বাড়বো, দলের রান রেট আরও আগে আসে। ট্রফি আশা করতে পারি কিনা? অবশ্যই এবার আমরা যেহেতু একটা বেস্ট 11 আমরা পাইছি, একটা ট্রফি আশা করতেই পারি, কারণ আমরা কিন্তু বারবারই এশিয়া কাপের ফাইনাল বা কোয়ার্টার ফাইনালে গিয়ে হারিয়ে যেতেছি। তো এবার আমরা চাইবো যে আমরা ওইটা কামব্যাক করবো। আমরা এবার হারতে চাই না, এবার আমরা ফাইনালটা জিততে চাই ইনশাল্লাহ। এশিয়া কাপটা কী হবে আমরা আশা করবো এটাই যে আমরা ভালো একটা সাফল্য অর্জন করতে। বরাবর আমরা একটা ফাইনাল খেলছি, কিন্তু আমাদের স্বপ্ন অধরায় রয়ে গেছে। কিন্তু এবার এশিয়া কাপে যেহেতু আমাদের একটা নতুন দল, স্কোয়াডের নতুন, তা আমরা আশা করি এবারে এশিয়া কাপটা আমরা আনতে পারবো ইনশাল্লাহ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।